অবশ্য একটা সময় বলতেন যে আমার ৩ ছেলে, তা আপনারও কথা বলতেন। আর এখন কি এমন হলো যে আপনার নাম আর বলেন না? উনি আমার পিতৃতুল্য, ওনাকে আমি অত্যন্ত সম্মান করি, অত্যন্ত শ্রদ্ধা করি। আমার কাছে উনি পিতৃতুল্য এখনো। আর উনি কি বলেছেন সেটা নিয়ে আমি আমার বলা উচিত নয়, এটা উনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং ওটা ওনার ব্যক্তিগত মতামত। আমার কাছে আমার কাছে খুব সম্মানীয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এবং উনি আমার সভাপতি এখন আছেন, উনি ছিলেন, এবং ফিউচারেও যদি আমি জিতে আসি ওনার নামই আবার সভাপতিতে আমি প্রস্তাব দেবো আমার কমিটির কাছে। সভাপতি পদ থেকে ছেড়ে দিয়েছেন? সেটা ছেড়েছেন, কিন্তু এখনো তো আমাদের কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করেনি, তাই জন্য উনি এখনো সভাপতি আছেন। অঞ্জনদা আমাকে একটা কথা শিখিয়েছে, নাথিং ইজ স্ট্যাটিক। আজকে এই মুহূর্তে কোনো সমঝোতার সম্ভাবনা নেই। ফিউচারে কিন্তু হবে কিনা সেটা আমি তো অ্যাস্ট্রোলজার নেই যে আমি এখনই হাত গুনে বলতে পারবো। কিরকম অবস্থা এখন? যে আপনি তো খুব ভালো। সদস্যরা দেখুন, সমর্থকরা কোন জিনিস চায়, আপনি এক কথায় যদি কাউকে জিজ্ঞেস করেন এখানে এত সদস্যরা আছে, আপনারা কি চান, বলবে ক্লাবের সাফল্য, পারফরমেন্স। গত 3 বছরে যে ঈর্ষণীয় সাফল্য হয়েছে সেটা অতুলনীয়। আমি একজন সমর্থক হিসেবে আমি গর্বিত। আমি তো আগে সমর্থক, তারপরে সদস্য, তারপরে কর্মকর্তা, তারপরে সচিব। সেই নিয়ে একজন সমর্থক হিসেবে আমি গর্বিত, এবং এটা আমার একার নয়, আমার পুরো কমিটি, মানস ভট্টাচার্য আছেন এখানে, পুরো কমিটি আছে, সন্দীপন আছে, শাশ্বত আছে, সবার মিলিত প্রয়াসে এই সাফল্য এসছে। তো সেই সাফল্য, আমরা সাফল্য চাই, আশা করি সাফল্য এবং কাজের যে জোয়ার এসছে মানে গত 3 বছরে, তাতে সদস্যদের একটাই প্রশ্ন, পরিবর্তন কেন? তো আশা করি এই পরিবর্তনটা, তার পেছনে তো কোনো কারণ থাকবে যে ক্লাব ভালো চলছে না, অসফল হচ্ছে, সব জায়গায় অরাজকতা হচ্ছে, তার কোনোটাই নেই। ক্লাব খুব ভালো চলছে, ক্লাব প্রচণ্ড ভালো সাফল্য পাচ্ছে, ক্লাবে জোয়ার হচ্ছে কাজের, তাহলে পরিবর্তন কিসের?